This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্র সরকার ওয়াকাফ অ্যামেন্ডমেন্টের নামে ওয়াকাফ সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, থাকব। এখন দেখার বিষয়, পার্লামেন্টে আমাদের যখন ভোটাভুটি হবে, যখন আলোচনা হবে, রাজ্য সরকারের যে সমস্ত টোটাল দুটো কক্ষ মিলিয়ে 42টা এমপি আছে তৃণমূল কংগ্রেসের, এদের ভূমিকা কি আমরাও দেখতে চাইছি। কি চাইছেন রাজ্য সরকার? চাইবো কঠোর অপোজ করবে, কিন্তু ইতিপূর্বে আমরা যেগুলো দেখেছি 3 তালাক থেকে শুরু করে 370 থেকে শুরু করে কৃষক বিল থেকে শুরু করে মানে প্রায় 12-13টা এরকম বিল আছে যেগুলো দেশের নাগরিকের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। সেই সময় এরা ওয়াকআউট করে বা প্রেসিডেন্ট না থেকে এনআরসি সিএর সময় আমরা দেখেছিলাম ভোটাভুটিতে অংশগ্রহণ না করে পেছন দরজাদের পালিয়েছিল। এবারে ওই ভুল কাজ করবে না। মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, অন্যায় করছে, সেই সমস্ত গেরুয়া বর্তমান যারা করছে তাদের আমরা বিরুদ্ধে। আমরা স্বামীজির গেরুয়া বসনকে সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক একইভাবে বলি দাড়ি টুপি নিয়ে এখন যারা অনৈতিক অন্যায় কাজ করছে তাদেরও আমরা বিরুদ্ধে। শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করছো ভোটের জন্য, আর ভোট মিটে গেলে ঔষধের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর কি জীবনদায়ী ঔষধ, যেই রোগের প্রকোপে বাংলার মানুষ আজকে আক্রান্ত, সেই ওষুধের দাম সারা ভারতবর্ষ জুড়ে বেড়ে যাচ্ছে। অবিলম্বে এগুলো কমানোর আমি দাবি করছি। আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদেরই সরকার কেন্দ্রে বাড়াচ্ছে, তারা যাতে কমায় তার জন্য আমি তাদের অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি, আপনারা কেন্দ্র সরকারকে বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে যেভাবে ধর্মীয় অনুষ্ঠানটাকে, ধর্মীয় মঞ্চটাকে ব্যবহার করে রাজনৈতিক মঞ্চে তিনি রাজনৈতিক প্রোগ্রাম করে নিলেন, আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। শুধুমাত্র পলিটিক্যাল টুল হিসাবে মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে। এই বক্তব্য দ্বারাই রাজনৈতিকভাবে বিজেপি তো অক্সিজেন পেলই পেল, সামাজিকভাবে মাইনরিটি মেজরিটিদের মধ্যে দূরত্ব বাড়ল। এক কথায় যদি আমি বলি, হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব বাড়ল। দূরত্ব কমানো তো দূরের কথা, এই বক্তব্যতে বৃহত্তর হিন্দু সমাজের মানুষের মনেও ইফেক্ট পড়বে, মুসলিম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে। ভয়ঙ্কর পরিস্থিতি, বারুদের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি। এই বৈধ বাজি কারখানার আড়ালে অবৈধ বাজি তৈরি হয়। লোকাল যারা শাসকে আছে, মিনিস্টার যদি থাকতে পারে, এদের ভাগ বাচ্চা যাচ্ছে, ওই জন্য হচ্ছে না। আমি 100% বলছি, যদি তদন্ত হয় তাহলে দেখতে পাবেন শাসকের থেকে এখানে তোলাবাজি হতো। শুধু শাসক নয়, প্রশাসনের একটা অংশ জড়িয়ে আছে, পুলিশের একটা অংশ জড়িয়ে আছে, তারা তোলা তুলতে এগুলোকে আটকাতো না। আমি অন ক্যামেরা বলছি, যদি সঠিক তদন্ত হয় সে পুলিশ কর্তারগুলোও ধরা পড়বে।